পালা ধবলি, শিগগিরই পালা পালা, দেরি করিস না ধবলি, পালা 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 ধবলি, পালা। ছেড়ে দে, ছেড়ে দে আমার ধবলিকে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। সুন্দরবনের এক গ্রামে সবে মাত্র সকাল হয়েছে। গ্রামের লোকজন চাষের কাজে বেরিয়েছে, কেউ বা জঙ্গলে যাচ্ছে শুকনো ডাল পাতা আনতে। নদী থেকে মাছ ধরছে কিছু লোক, আর গ্রামের মেয়ে বউরা গিয়েছে নদীর ঘাটে জামা কাপড় কাচতে। শিউলি আর তার স্বামী নরেশ জলা ডবা থেকে চিংড়ি ধরছে। এমন সময় দূরের কোনো একটা জন্তুর আওয়াজ শোনা গেল। ও মা গো মা, ওটা কিসের ডাক? কে ডাকে গো এমন করে? হ্যাঁ, কে ডাকে? ওটা তো কোনো ভয়ানক জন্তুর ডাক বলেই মনে হচ্ছে। চলো চলো, আর দেরি নয়, এখনই বাড়ি ফিরে যাই। হ্যাঁ গো, চলো তাড়াতাড়ি বাড়িতে চলো। বাড়িতে ধবলি আমার একা একা আছে, কি জানি কি বিপদ ঘটে। এরপর নরেশ আর শিউলি জোরে জোরে পা চালিয়ে গ্রামে ফিরে আসে। শিউলিকে দেখে ধবলি জোরে জোরে ডাকতে থাকে। এই তো ধবলি, আমি চলে এসেছি। কি হয়েছে মা, এত জোরে জোরে ডাকছিস কেন? ও মা, যাওয়ার সময় তো যে তোকে শুকনো খড় খেতে দিলাম, তা তো মুখেই তুলিসনি মা। এখন যে জঙ্গলে যাওয়া যাবে না ধবলি, কি একটা জন্তু বেরিয়েছে, তুই এইগুলোই খা। আমি আসি কেমন, ঘরের সমস্ত কাজ পড়ে রয়েছে যে। এই বলে শিউলি পুকুরে চলে যায় বাসনপত্র মাজতে। ধবলি কিন্তু কিছুই মুখে তোলে না, শুধু হাম্বা হাম্বা করে ডাকতে থাকে। ধবলি সেই চিৎকার শুনে শিউলি তড়ি ঘড়ি ঘরে ফিরে আসে। কি রে ধবলি, তুই যে কিছুই মুখে তুলছিস না। না, এমন করে চললে ধবলি না খেয়ে দিয়ে অসুস্থ হয়ে পড়বে। ওকে নিয়ে কচি ঘাস খাওয়াতে যেতেই হবে, কিন্তু জঙ্গলের ওইদিকে তো যাওয়া বিপদ হতে পারে। কি যে করি। এমন সময় মালতী ওর পোষা ছাগলটাকে নিয়ে শিউলিদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। রে শিউলি, মুখখানা অমন শুকনো করে এত কি ভাবছিস বলতো? আর বলিস না মালতী, আমার ধবলিটা শুকনো খড় কিছুতেই মুখে তুলছে না। ওদিকে জঙ্গলে যেতেও ভয় লাগছে, কি যে করি। এই ব্যাপার, তুই না হয় গরুটাকে নিয়ে বাঁশ বাগানের পাশে ডোবাটার ওখানে যা, অনেক কচি কচি ঘাস আছে ওখানে। আমি তো তুলতুলিকে নিয়ে ওখান থেকে ফিরছি। মালতী, ঠিক বলেছিস তুই, তাহলে ওখানেই যাই, চল। ধবলিকে নিয়ে বাঁশঝাড়ের পাশের ডোবাটায় যাই। কচি কচি ঘাস পাতা আছে ওখানে। দুদিন ধরে ধবলি আমার কিছুই খাচ্ছে না। তখন সন্ধ্যা নামছে, আকাশে অদ্ভুত নীলচে রং, দূরের আকাশে ঘন মেঘ ধরেছে। শিউলি ধবলিকে নিয়ে হাঁটতে লাগলো গ্রামের শেষ প্রান্তের পুরনো ডোবার দিকে। কি রে ধবলি, আজ এত টানাটানি করছিস কেন? ওই দিকে যাবি না? আরে ওখানে তো আগে তুইও গেছিস। কিন্তু তখনই এই প্রতিবেশী হরেন সেই দিকেই আসে। আরে বৌদি, সন্ধ্যা তো নামতে যায়, এখন গরুটাকে নিয়ে ওদিকে কোথায় যাচ্ছ?
বাঁশ বাগানে ডোবার দিকে যাচ্ছি হরেন ঠাকুরপো। ধবলি না দুদিন ধরে কিছুই মুখে তুলছে না। ওকে আজ তাজা কচি ঘাস খাইয়ে আনবো। না না, ডোবার দিকে যেও না বৌদি। কেন গো ঠাকুরপো? আসলে 3 দিন ধরে ওখানে বাঘের ডাক শোনা যাচ্ছে বৌদি। যে যায় সে আর গোটা ফেরে না। কাল বিকেলে তো পাড়ার সন্তু কাকুর কুকুরটা গেছিল, সকালে শুধু তার গলাটা পাওয়া গেছে। উফ, ভয় দেখিও না তো ঠাকুরপো, আমি তাড়াতাড়ি গিয়ে ফিরে আসবো। যা ভালো বুঝো করো, তবে তবে চোখ কান খোলা রেখো বৌদি। আমি আসি এখন, কেমন? ডোবার পাশে পৌঁছাতে মালতী চমকে যায়। ডোবার জল স্থির, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ ডোবার মধ্যে টুক করে বুদবুদ ওঠে। ধবলি সেই দিকে তাকিয়ে হাম্বা হাম্বা করে ডেকে ওঠে। কি হলো রে? দাঁড়া, তোকে আমি বেঁধে দুটো শুকনো ডাল কুড়িয়ে নিই। হঠাৎ ডোবার পাশের জঙ্গল থেকে একটা বাঘের ডাক শোনা গেল। এই শব্দ কানে যেতেই শিউলি ভয়ে চমকে উঠল। ওমা, ওমা, ও যে বাঘের ডাক! ওমা, কি হবে গো? আমার ধবলিকে যে বাঘে খেয়ে ফেলবে। ভয় পাস না ধবলি, ভয় পাস না, আমি আসছি। তুই তুই ভয় পাস না, ভয় পাস না। হাঁপাতে হাঁপাতে দৌড়ে যায় ধবলির কাছে, কিন্তু দৌড়তে দৌড়তে কাদায় পিছল কেটে শিউলিও হঠাৎ ডোবার জলে পড়ে যায়। ঠিক তখনই বাঘটিও জলে ঝাঁপিয়ে পড়ে। তারপর সাঁতার কাটতে কাটতে শিউলির দিকে এগিয়ে আসতে থাকে। বাঘটা যে এদিকে আসছে! পালা ধবলি, পালা পালা, বাঘটা এদিকে আসছে, তোকে কে ফেলবে! পালা ধবলি, শিগগিরই পালা। ধবলি ভয়ে হাম্বা হাম্বা করে ডাকতে থাকে, কিন্তু শিউলিকে একা ফেলেও যেতে পারে না। তারপর নিজের গলার দড়িটা শিউলির দিকে ছুঁড়ে দেয়। শিউলির কাছে গিয়ে পড়ে। এই দড়ি ধরে পাড়ে উঠে আসে শিউলি। পালা ধবলি, শিগগিরই পালা, পালা, দেরি করিস না ধবলি, পালা পালা, পালা পালা ধবলি, পালা, আর দেরি করিস না, পালা, আমাদের পিছনে বাঘ, পালা পালা ধবলি, পালা। আর সেই বাঘটাও আকাশ ফাটানো গর্জন করতে করতে তাদের পেছনে ছুটতে থাকে। তারপর বাঘটা এক লাফ দিয়ে এসে ধবলির পায়ে কামড়ে ধরে। ছেড়ে দে, ছেড়ে দে আমার ধবলিকে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। দেখতে দেখতে শুরু হয়ে গেল ঝড় আর বৃষ্টি, আর কান ফাটানোর শব্দে বাঘটার ওপর একটা বজ্রপাত হলো। বাঘটার কামড় আলগা হয়েতেই সেই সুযোগে শিউলি তার গরুটাকে নিয়ে দৌড় দিল বাড়ির দিকে। শিউলির স্বামী নরেশ তখন বাড়ির দাওয়াতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ওর মুখে ভীষণ চিন্তার ছাপ। কি গো বউ, এত দেরি হলো কেন তোমাদের? আমি তো চিন্তায় চিন্তায় মরি। এখনই বাতি নিয়ে ওদিক পানে যাচ্ছিলাম তোমাদের খুঁজতে। হঠাৎ ধবলির পায়ে সেই বাঘের কামড়ের দাগটা চোখে পড়ল নরেশের। কি হয়েছে আমার ধবলির? ওর পায়ে ওটা কিসের দাগ? সর্বনাশ, ওকে ওকে বাঘে কামড়েছে। আর বলো না,
সে কি বিপদে পড়েছিলাম গো। আজ ধবল না থাকলে আমার নিঘাত বাঘের পেটে যেতুম। ওই তো বুদ্ধি করে জলে দড়িটা ফেলে আমাকে বাঁচালো। কি সর্বনাশ, কি সর্বনাশ! এ যে স্বয়ং বনবিবির কৃপা গো। তিনি রক্ষা করেছেন তোমাদের, তিনি রক্ষা করেছেন। আমি ধবলির পায়ে ভালো করে প্রলেপ লাগিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না বউ। এইদিকে সেই বাঘটা তখন বজ্রপাতের আঘাতে প্রাণ হারিয়ে ফেলেছে। হঠাৎ তার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশালাকার বাঘ ভূত। সে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে লাগলো বনের পথ দিয়ে। এদিকে জঙ্গলের পথে পড়েছিল ধবলি গরুটার কয়েক ফোঁটা রক্ত। বাঘ ভূত এসে সেই রক্তটা শুকতে থাকলো। তারপর সেই গন্ধ ধরে এগিয়ে যেতে লাগলো গ্রামের দিকে। রাত তখন অনেক গভীর, গ্রামের সবাই ঘুমোচ্ছে। সেই বাঘ ভূতটাও এসে দাঁড়ালো শিউলিদের বাড়ির সামনে। বাঘ ভূতটাকে দেখে ধবলি ভয়ে জোরে জোরে ডাকতে থাকলো। ওগো শুনছো, কোনো বিপদ হয়েছে বুঝি? ধবলি চিৎকার করছে কেন? ওগো ওঠো ওঠো, তুমি আর কত ঘুমাবে? ওঠো, শিগগিরই ওঠো, আমাদের ধবলিকে বুঝি বাঘে নিয়ে গেল। আরে কি হলো রে ধবলি, কি হলো তোর? এত এত ডাকাডাকি করছিস কেন? ধবলি, ধবলি, কি হলো রে তোর? ভয় পাস না মা আমার, ভয় পাস না। এই তো আমরা এসে গেছি। শিউলি আর নরেশ বাইরে বেরিয়ে দেখলো সেই ভয়ঙ্কর চেহারার বাঘ ভূতটা ধবলির পায়ে কামড়ে টেনে ধরে আছে। খেয়ে গেল গো, খেয়ে গেল, হায় 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 খেলো, আমার ধবলিকে খেয়ে ফেললো গো। এই এই যা যা, ছেড়ে দে আমার ধবলিকে। ওগো কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, আমার ধবলিকে বাঘ টেনে নিয়ে গেল গো। আমার ধবলিকে বাঘ ভূতে টেনে নিয়ে গেল। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও। দেখতে দেখতে বিশ্রী চেহারার সেই বাঘ ভূতটা টানতে টানতে ধবলিকে নিয়ে চলে গেল জঙ্গলের ভেতরে। ধবলি হাম্বা হাম্বা করে ডাকতে থাকলো, কিন্তু বাঘ ভূতটা ওর পা ছাড়লো না। হায় রে হায়, কি সর্বনাশ হলো! আমার ধবলিকে নিয়ে গেল গো, এ কি সর্বনাশ হলো! তুই আমার ধবলিকে নিয়ে চলে গেলি তো বাঘ ভূত, তোকে আমি ছাড়বো না তোকে আমি। এর প্রতিশোধ আমি নেবই, এর প্রতিশোধ আমি নেবই। বন্ধুরা, বাঘের ভূত তো ধবলিকে নিয়ে চলে গেল, কিন্তু এরপর ধবলির কি হলো তা জানতে চোখ রাখো এর পরবর্তী পর্বে।